আমি সহস্র সহস্র যোনি মধ্যে যে যোনিতেই কর্মবিপাকে জন্মগ্রহণ করি না কেন, আমি সহস্র সহস্র যোনিতে যে যোনিতেই জন্মগ্রহণ করি না কেন, সেই সেই জন্মে যেন তোমার চরণে আমার অচলা ভক্তি থাকে। আমি এমন সুকৃতি সৌভাগ্য করিনি, আমি এমন ভজন করিনি যে আমি দেব দুর্লভ মনুষ্য জন্ম প্রতি জন্মেই পাব। কর্ম বিপাকে পুনঃ পুনঃ গতাগতিতে যদি কখনো যে জনিতেই জন্ম হোক আমার, যেন তোমার চরণে আমার অচলা ভক্তি থাকে। কি মার্মিক প্রার্থনা! এটাই তো আমাদের প্রার্থনা হওয়া উচিত। তো শ্রী প্রহ্লাদ মহারাজ আর ধ্রুব মহারাজ, তাদের মতো সুকৃতি সৌভাগ্য জন্ম আমরা পাব না। কিন্তু যদি আমরা কাক ভূষণ্ডীয় হই, যদি আমরা পক্ষীজনিতেও জন্মাই, কাক ভূষণ্ডী, তিনি 27 কল্পকাল পরমায়ু নিয়ে ভগবানের ভজন করছেন, হরিকথা শ্রবণ কীর্তন করছেন। হনুমান তো জন্ম নিলেন, আর বানরগণও তোমার কৃপা পেল। কত বৈষ্ণব উচ্ছিষ্ট পেয়ে কত কুকুর হরিভক্তি পরায়ণ হলো। প্রভু, যদি কর্ম বিপাকে গতাগতিতে কখনো অন্য জনিতেও জন্মানেও আমার প্রারব্ধে থাকে, তবে সেখান থেকেই যেন হরিকে ভজন করতে পারি, তোমার প্রতি তোমার চরণে যেন অচলা ভক্তি থাকে। এই প্রার্থনা বিষ্ণু পুরাণের নয়, আসুন আজ আমাদেরই মনের প্রার্থনা হোক, আমাদেরই চিত্তের এই প্রার্থনা হোক। সুধীজন, একটি প্রশ্ন আসে। প্রশ্নটি হলো, যারা সারা জীবন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় অস্থলিত নিষ্ঠা নিয়ে ভগবত ভজন করছেন, তাকেও যদি কাল কবলিত করে, অর্থাৎ মৃত্যু এসে কবলিত করে, যারা সারা জীবন ভজন অনুরাগ, যাদের মধ্যে ভজন অনুরাগ, সাধুসঙ্গ, হরিকথা, নববিধা ভক্তির শ্রবণ কীর্তন, বন্দন, অর্চন, দাস্য নিবেদন নাই, তারাও যদি মৃত্যুর কবলিত হয়, তবে মনে প্রশ্ন জাগে, ভক্ত ভক্তিমানকে, গোবিন্দের চরণাশ্রিত ভক্তকেও কাল এসে কবলিত করবে, আর পাপীদেরকেও, ভজন না করা অসুর প্রবৃত্তি মানুষদেরও কবলিত করবে। এক্ষেত্রে মনে প্রশ্ন জাগে, কাল বড় না ঈশ্বর বড়? যাকে ভজন করে মৃত্যু এড়াতে পারছি না, যে মৃত্যু ভক্তকেও কবলিত করছে, এখন প্রশ্ন, ভগবান বড় না মৃত্যু বড়, কাল বড়, কোনটি? এই জিজ্ঞাসা যদি আমাদের মধ্যে আসে, কোনটি বড়, তো তদুত্তরে বলছেন, স্বয়ং কাল আমারই স্বরূপ। ভগবান এবং কাল দুইজন নন। ভগবান গীতা শাস্ত্রে অর্জুনকে বলছেন, অর্জুন, আমি মহাকাল, আমি সবাইকে গ্রাস করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র, সবাই মৃত, তুমি যুদ্ধ না করলেও তারা মৃত্যুবরণ করবে, কারণ আমি কাল, মহাকাল রূপে সবাইকে গ্রাস করছি। এই জন্য কেউ যদি বলে ভগবান বড় না মৃত্যু বড়, কাল বড়, প্রশ্ন হবে, কাল এবং ভগবান দুইজন নন। কিন্তু মৃত্যু আর কাল এক নয়। যেমন যমরাজ আর ধর্মরাজ, এরা কি দুইজন? যিনি যমরাজ তিনি যমদূত আলাদা, যারা নিতে আসে, আমাদের কবলিত করতে আসে আত্মা, যমদূত আলাদা। কিন্তু যমরাজ
আর ধর্মরাজ এরা আলাদা নন। তো দুটি নাম কেন? বলো, ভগবত চরণ বিষ্যুত, হরি ভজন বিমুখ, প্রেম ভক্তি ভজন বিমুখ, তাকে নিতে আসে। তাকে কে নিতে আসে? ধর্মরাজ নয়, কে নিতে আসে? যমরাজ। যমরাজ আছে এই জন্য সে বড় ভয়ঙ্কর রূপে তার কাছে আসে, কিন্তু ভক্তকে নেওয়ার জন্য স্বয়ং ধর্মরাজ আসে। একই জন, কিন্তু দুটি রূপ। তেমনি মৃত্যু এবং কাল এক নয়, কারণ ঈশ্বর এবং মৃত্যু এক নয়। মৃত্যু ঈশ্বরের হাতে বটে। মৃত্যুকে বলা হয়েছে দেহান্তর প্রাপ্তি, মৃত্যুকে বলা হয়েছে পোশাক পরিবর্তন, মৃত্যুকে বলা হয়েছে এই নশ্বর প্রপঞ্চ দেহ ধ্বংসপ্রাপ্ত হয়ে আরেকটি নূতন দেহ পাওয়া। তাই মৃত্যু এবং কাল এক জিনিস নয়। কাল মানে সময়। খুব লক্ষ্য করে শুনতে বলছি, যিনি প্রেম ভক্তি লাভ করেছেন, গোবিন্দচরণ আশ্রয় করেছেন, কাল তাকে কবলিত করতে পারে না। তিনি শুধু শরীরটাকেই বদলান, পোশাকটাকেই বদলান। কেন জানেন? এই শরীর অনেক দিন হয়েছে প্রভু, এই শরীর দিয়ে আর পরম উদ্যমে উৎসাহে তোমার ভজন করতে পারছি না, তাই এই শরীরটা বদলে নূতন একটা শরীর নিয়ে নূতন উদ্যমে তোমার ভজন করব, তোমায় প্রেম ভক্তি। এই জন্য তারা ঘর পরিবর্তন করে, এই জন্য তারা পোশাক পরিবর্তন করে। ভক্তের মৃত্যু অভক্তের মৃত্যু এক নয়। এই যে আজ 2 ঘন্টা 3 ঘন্টা সাধু সঙ্গে এসে বসেছেন, হরিবাসরে এসে বসেছেন, হরি কথামৃত সাধু সঙ্গামৃত নামামৃত পান করছেন, কাল না আয়ু আপনাদের এই সময়টা কাটবে না। বলে মৃত্যু তো হচ্ছে, কাটবে না কেন? বলে এই সময়টা গোবিন্দ নিত্য লোকে পরম লোকে নিত্য ধামে কোনো না কোনো জন্মে তার সান্নিধ্যে আপনাকে এই সময়টা ফিরিয়ে দেবে। এই সময়টা কাল আপনাকে হরণ করবে না। সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে স্বাভাবিক গতিতে অস্ত যায়, এই হলো আমাদের দিন। সাধারণের কাছে সূর্য উদয় সূর্য অস্ত কোনো ঘটনা না, এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু ভক্তের কাছে এটি বড় ঘটনা। আমার একটি দিন চলে গেল, আমার আয়ু কাটা গেল আজকের দিবস, আর আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম, কই ভগবত ভজন তো হলো না। সাধারণের সূর্য উদয় আর অস্ত, ভক্তের সূর্য উদয় আর অস্ত এক নয়। ভক্ত ভাবে আমার এই জীবন থেকে ভজনের একটি দিন সময় চলে গেল। সাধারণভাবে দিন সূর্য উদয় হয়, দিনমণি উদয় হয়ে অস্ত যায়, তাতে আর কি? এটা তো নিত্যদিনের ঘটনা। নিত্যদিনের ঘটনা নয়, একটা পাতা ঝরে পড়লো, একটা জীবন থেকে একটা দিন খসে পড়লো, এই দিন হয়তো আর ফিরে পাবো। এই জন্য ভক্তের মৃত্যু অভক্তের মৃত্যু এক নয়। দৃষ্টান্তে জীব গোস্বামী বলেছেন, একই ইঁদুর, একই দন্ত, একই মুখ দিয়ে ইঁদুরটাকে ধরে ঘাড় মোটকে জীবন সংহার করে, আবার এই একই দন্ত দিয়ে একই বিড়ালি তার বাচ্চাটাকে একইভাবে ধরে, কিন্তু বাচ্চাটি পরম আনন্দ পায়, দাঁতও তার বসে যায় না, নরম গলে। ভক্ত ভগবানকে স্মরণ করতে করতে ভক্তি দেবীর কোলাশ্রয় করে ভগবানের নিত্য ধামে প্রবেশ করে পরমানন্দে। অভক্তকে কাল কবলিত করে মৃত্যু নিয়ে যায়, নিম্নগামী করে। এই জন্য মানুষকে বলা হয়েছে ভজন করো, ভজন করলে মৃত্যু হবে না, তোমার মহামৃত্যু হবে। মৃত্যু আর মহামৃত্যু। মহামৃত্যুর পথে গেলে আর কোনো কর্মচক্রে আসতে হবে না, কিন্তু মৃত্যুবরণ করলে তোমাকে পুনঃ পুনঃ আসতে হবে। কোনো কোনো মানুষ মৃত্যুর সময় একটা বিকট মুখচ্ছবি নিয়ে মারা গেল, হা হয়ে চোখটা বড় বড় করে বিভৎস হয়ে মারা গেল। জ্ঞানীজনেরা তার মুখপানে চেয়ে বলবে, এখনো ওর পিপাসা যায়নি, ভোগবাসনা যায়নি, নিশ্চিত ওকে আবার আসতে হবে।
কিন্তু সাধু মায়ের কোলে শিশুর মতে পরমানন্দ ঘুমিয়ে পড়ে। দেখবেন সাধুর মৃত্যু, ভক্তের মৃত্যু এবং অসাধু অভক্তের মৃত্যুর পার্থক্য কোথায়? বাচ্চাটি খেলতে খেলতে সখাদের সাথে সন্ধ্যায় এসে গেছে, সন্ধ্যা নেমে গেছে, খেলাস্থল বন্ধু বান্ধব ছেড়ে দৌড়ে নিজের বাড়ির সিংহদুয়ারে গেটের কাছে আসে, আর গেটের কাছে এসে মাকে দেখে মা মা বলে মায়ের কোলে ঝাঁপ দেয়। সারা দিন যিনি ভক্ত সঙ্গে খেলেছেন, সাধু সঙ্গ খেলেছেন, হরির রঙ্গ হরির প্রেম তরঙ্গে ভেসেছেন, মৃত্যুর সময় স্বয়ং ভগবান দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে বলে, আয় কোলে আয়, ঘরের ছেলে ঘরে আয়। শিশু মায়ের কোলে যেমন দৌড় দিয়ে ওঠে পরমানন্দে, নির্ভয় স্থল মায়ের বুক, ভক্তকেও হাত বাড়িয়ে দেয় ভগবান। এই জন্য তো হরিদাসকে বুকে নিলেন মহাপ্রভু, হরিদাসকে বুকে জড়িয়ে ধরলেন। আরে ধ্রুব মহারাজের তো দেহ বদলানো না, প্রভু বললেন, ধ্রুব এই শরীর নিয়েই তুমি চলো আমার নিত্য ধামে। বাবা, ভজনের কি মহিমা! শরীর পরিবর্তন করলেন না, মৃত্যু ধ্রুবকে স্পর্শ করেনি। অনেকটা কাঁচা আম আর পাকা আমের মতো, ভজন করতে করতে যেমন কাঁচা আমটা ধীরে ধীরে পরিপক্ক হয়ে যায়, গৌর বরণ হয়ে যায়, ছিল টক হলো মিষ্টি, ছিল কালো বরণ হয়ে গেল গৌর বরণ, ছিল শক্ত এখন হলো কোমল, তাই তো? একই বিনতে একই গাছের আমের এই দুই রকম দশা। তো যারা গৌর গোবিন্দের চরণাশ্রয় করে ভজন করতে করতে ভজনের অরুণাগ নিয়ে পাকা ভক্ত হয়েছেন, হ্যাঁ, পরিপক্ক প্রেম ভক্তি পেয়েছেন, তাদের স্বাদ কিছু আলাদা, তাদের আকার কিছু আলাদা, তাদের স্বাদও কিছু আলাদা। এই জন্য ভজন করুন। এই জীবনে যদি সার বলে কিছু থাকে, নিজের বলে কিছু সম্পত্তি থাকে, তা হলো গৌর গোবিন্দের ভজন সম্পত্তি। আর এই কথা মৃত্যুবরণ করলে আজ এখনই আপনি বুঝতে পারবেন। আমার দেহ থেকে আত্মা বিয়োগ হয়ে গেলে এই সময় আমার টাকা আমার সাথে দেবে না, আমার স্বর্ণ সিন্ধুকে পড়ে থাকবে, দেবে না, আমার ঘরে আসবাবপত্র টিভি ফ্রিজ কোনোটাই শখের জিনিস বলে খাট পালঙ্ক দেবে না, আমার গরুগুলো গোয়ালেই থাকবে, আমার আত্মীয় স্বজন আমার জন্য কেউ না খাওয়া বন্ধ করবে না, শোকে তাদের জীবন অতিবাহিত করবে না, শ্মশানে গেলে অর্ধেক লোক সময়ের তাড়নায় চলে আসবে আমার চিতা নিভাবার আগে। 1 মাস পরে আমার পুত্ররাই আমার সম্পত্তি ভাগের জন্য কোর্টে মামলা করবে, দ্বন্দ্ব সংঘাত করে বিচার বসাবে, তফসিল অফিসে গিয়ে আমার সম্পত্তির নাম পরিবর্তনের জন্য দরখাস্ত করবে, বাবার নাম থেকে আমার নাম বসান। এই সম্পত্তি নিয়ে, এটি কি সম্পত্তি যা সাথে গেল না? কিন্তু গৌর গোবিন্দের ভজন সাধু সঙ্গে হরিকথা সম্পত্তিটাই তো আপনার সাথে যাবে। ওই পারে যাবে কেবল ভজন, ওই পারে যাবে কেবল ভক্তি। এ কথা কার না জানা, কিন্তু উপলব্ধি আসেনি, অনুভূতি আসেনি। আমার ব্যথাটা আপনাকে দেখানো যাবে, আমার বুকে ব্যথা করছে, এটা আপনাকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে, শব্দ দিয়ে বোঝানো যাবে এই ব্যথা। ব্যথার আকার কি, ব্যথার রং কি, ব্যথার রূপ কেমন, বোঝানো যাবে? অনুভূতি বোঝানো। ধর্ম যিনি বুঝেছেন অনুভূতির দ্বারা, তিনি জানেন এই জগতের সম্পত্তি আমার গৌর গোবিন্দের ভজন। এটা ছাড়া আমার সাথে প্রকৃত সম্পদ কিছু। এই জন্য গৌরাঙ্গের 2টি পদ, যার প্রেম সম্পদ সে যেন ভক্তি রস সার। যারা গৌর গোবিন্দের চরণকেই সম্পদ মনে করেছে, এটাই প্রকৃত সম্পদ। জাগতিক কোনো সম্পদ না আমার সাথে দেবে, না আমার সাথে যাবে, না আমার মৃত্যুর পরে এটি আমার কোনো কল্যাণে আসবে। এই জন্য বারবার লোকের দুয়ারে গিয়ে, জানেন, এক মালিক কুকুরকে পুষেছে, কুকুরকে রাত্রে উচ্ছিষ্ট দানা দিয়েছে, কুকুর মধ্যরাত্রে ঘেউ ঘেউ করে ডাকছে। মালিক বলছে, ঘুম হারাম করছিস, আমার খাবি, আমার জায়গায় থাকবি, আমার ঘুম হারাম করবি। লাঠি জুতা যা পেয়েছে ছুঁড়ে মেরেছে, কিন্তু কুকুর ডাক বন্ধ করেনি। ভোরবেলা উঠে কুকুরের দিকে তাকিয়ে চোখে জল এসছে, কেন জানেন? লাঠি জুতা খেয়ে ও ঘেউ ঘেউ করছিল, কেন জানেন? ওই রাত্রেই ঘর হতে চুরি হয়ে গেছে। চোরকে
চোরের সম্পদ যাতে না নিতে পারে এই জন্য মালিককে ঘেউ ঘেউ করে ডাকালো, কিন্তু মালিক ঘুম থেকে পড়ল না। আমার মতো কুকুর দাঁড়ে দাঁড়ে আপনাদের ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে, ওঠো জাগো, তোমার আয়ু চুরি হয়ে যাচ্ছে, তোমার মনুষ্য জীবন চুরি হয়ে যাচ্ছে। আমার মতো বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে কুকুর হয়ে ঘেউ ঘেউ করছে, উঠে কেউ দেখলো না, উঠে দেখলো না যে আমার সম্পদ চুরি হয়ে যাচ্ছে, আমার মনুষ্য জীবনের আয়ু চুরি হয়ে যাচ্ছে, সময় চুরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কজন উঠেছেন? উঠেছেন বলেই তো আজ এসেছেন এখানে। আপনারা কজন উঠেছেন? এই জন্য বৈষ্ণবরা দুয়ারে এসে যখন কৃষ্ণ কথায় ঘেউ ঘেউ করে, এরা তো গোবিন্দের দাস, গৌরাঙ্গের দাস, এদের ঘেউ ঘেউতে একবার উঠবেন, জাগবেন, নালে কিন্তু চুরি হয়ে গেল, সম্পদ চুরি হয়ে গেল। মৃত্যু কেমন জিনিস জানেন? নিঃশ্বাসে নৈব বিশ্বাস, নিঃশ্বাসকে বিশ্বাস করো না। একটা মানুষ গন্তব্যে চলেছে, মুখে সিগারেট আর হাতে মোবাইল, হঠাৎ একটা কলার ফেকে খোসা ফেলেছিল, খোসাটায় পা দিয়ে পড়লো, লাঞ্চে আঘাত লাগলো, ওখানে মারা গেল, হাতে মোবাইল, সিগারেটও মুখে। ওর কি এই গতিও চিন্তা করেছিল 1 মিনিটও আগে? আজকাল অনেকেই বাথরুমে ওয়াশরুমে পড়ে, ও কি চিন্তা করেছিল আমি ওখানে মরে পড়ে থাকবো? নিঃশ্বাসকে কেন বিশ্বাস করছেন? ঠকে যাবেন, ঠকেছি কত জন্ম, আবার ঠকবো। এই জন্য প্রতিটা নিঃশ্বাস এক একটা সোনা মুক্তার দানার মতো মূল্যবান। আচ্ছা, আপনি মৃত্যুর সময় যদি কালকে বলেন, জমকে বলেন, আমার 1 কোটি টাকার সম্পত্তি আছে, 3টে বাড়ি আছে, যে কোনো একটা নিয়ে আমাকে 1 মিনিট গোবিন্দ বলার সময় দাও, বলুন আপনারা, কাল বিক্রি হবে বাড়ি গাড়ির কাছে? কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের কাছে কাল আপনাকে 1 মিনিট সময় দেবে? সময় তাহলে কত মূল্যবান, কিনতে পারা যাবে? শেষের সময় যদি 30 সেকেন্ড এক হা গোবিন্দ বলার সময় নেন, কোটি টাকা দিয়েও জগতের কোন সম্পত্তি দিয়ে 30 সেকেন্ড সময় পাবেন না। তাহলে এখন কেন এক এক মুহূর্তকে এইভাবে অপচয় করছি আমরা? সময়ের মূল্য আজ আমরা বুঝছি না। যেদিন শ্বাস উঠবে, শেষ নিঃশ্বাস উঠবে, কেউ সামনে বলবে কৃষ্ণ বলো, আমি বলতে পারবো না, দম আটকে যাবে, আর কফ এসে আমার গলাকে আটকে ধরবে, আর 1টা মিনিটও আমি চাইলে সময় দেবে না। এক একটা সময় মুক্তার বিন্দুর মতো মূল্যবান, একে কাজে লাগান। কিন্তু কই অনুরাগ হলো, কই প্রীতি হলো, কই হবে? কি করে হবে? বলে ভক্তিকে আশ্রয় করতে হবে, ভগবত প্রীতিকে আশ্রয় করতে হবে। চলুন বৃন্দাবনে। অদ্ভুত ঘটনা। শ্রীমৎ নন্দ দাসজি, ইনি সাক্ষাৎ রূপমঞ্জরীর সখী ছিলেন। কার সখী? আহা, রাধারানীর একান্ত যে মঞ্জরী, অর্থাৎ ললিতা বিশাখার থেকেও যার আরো হৃদ্রতা রাধারানীর সাথে, সেই মঞ্জরী, রূপমঞ্জরীর সখী ছিলেন। এই অবতারে এসেছেন নন্দদাসজি হয়ে। যেখানে জন্মেছেন সেখানে ছোটবেলা থেকে তার পূর্ব সংস্কার থেকেই গেছে। ধোঁয়াটা জ্বলছিল, ধোঁয়াটা উঠছিল, শুধু অগ্নিটা জ্বলে ওঠার অপেক্ষা। অনেকের দেখবেন 30 বছর বয়স হয়ে গেছে, ভজনের খোঁজ খবর ছিল না, পরিবারে কামনা বসায়, হঠাৎ ধোঁয়া থেকে যখন অগ্নি জ্বলে, কারো জীবনে কোনো একটা ঘটনা হঠাৎ ভক্তি এনে দেয়। এই পূর্বের সংস্কার আছে তো, আবরিত ছিল, ধোঁয়া যেমন আগুনটাকে ডেকে দেয়। সেই ধূমায়িত বন্যির ন্যায় নন্দদাসের হৃদয়ে ব্রজের চিন্তা আসে। কেন আসে জানেই না। কিছু ভক্তদের সাথে বৃন্দাবনে গেল। এটা জিনিস জানবেন, আসলে যার আত্মার গতি প্রকৃতি যেদিকে এসে সেখানেই যাবে। মনের গতি, ইন্দ্রিয়ের গতি আলাদা। দেখুন, সিনেমা হলে গিয়েও আমি ছোটবেলায় কেঁদেছি, ওই দৃশ্য দেখে, সুখ দুঃখের হাসি কান্না দেখে আমিও কেঁদেছি। আবার ভাগবতে এসেও এই কাঁদে কে? এই কাঁদে মন। আর এই ওখানেও প্রীতি হয়, এখানেও প্রীতি হয়। কিন্তু মন সিনেমা হলেও সুখ দুঃখের প্রীতিতে আবেশ আসতে পারে, সাধু সঙ্গে এসেও আসতে পারে। আত্মা কিন্তু সিনেমা হলে আবেশ পাবে
না, আত্মা কিন্তু কুসঙ্গে গিয়ে আবেশ, আত্মা একমাত্র চায় পরমাত্মাকে। এই জন্য আত্মা চাই, আত্মার মধ্যে অপূর্ণতা নেই। খুব মূল্যবান কথা, ধ্যান দিয়ে শোনা। আত্মার মধ্যে কোনো অপূর্ণতা নাই। আত্মা কোনো অনাত্মা বস্তুকে কখনো সঙ্গ দেবে না, গ্রহণও করবে না। কি করে বোঝায় বলুন তো? খুব কঠিন একটি বিষয়। মন বা ইন্দ্রিয়, আপনার চিন্তা অসৎসঙ্গে সৎসঙ্গে দুটোই মজতে পারে, কিন্তু আত্মা পরমাত্মা ছাড়া মজা পাবে না। ওর স্থান অনাত্মায় নয়, ওর স্থান অন্যখানে নয়। এই জন্য সাধুসঙ্গ হরিকথাতে এলে এত মানুষ শান্তি পায় কেন জানেন? কারণ আত্মার সঙ্গই হলো সাধুসঙ্গ হরিকথা। আত্মার একমাত্র আশ্রয় হলো ভগবানের নাম রূপ। এই জন্য এখানে এলে আত্মাটা বড় সমাহিত হয়, শান্ত হয়ে যায়। কারণ আত্মা পরমাত্মার পরবস্থা ভগবানেরই সঙ্গ চায়। মন কিন্তু সিনেমা হলেও আবেশ পায়, সাধুসঙ্গেও, কিন্তু আত্মা তা নয়। আত্মাকে যেখানে সেখানে বসাতে পারবে না। আর আত্মা তার পূর্ব সংস্কার খুঁজে নেয়। নন্দদাস এল বৃন্দাবনে, বৃন্দাবনে পরিভ্রমণ করতে করতে বনলক্ষ্মীর বনসভা, যমুনা পলিন রাসস্থলী, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজের অপ্রাকৃত শোভা দেখে নন্দদাসের আটকে গেল মন। পূর্ব সংস্কার না থাকলে হয় গো, আত্মা তো ওখানেই গতি চাইছে। আত্মার গতি ওর ওইখানেই স্থিতিতে আটকে গেল। সাথীদের বলল, বাড়ি গিয়ে বলো নন্দদাসকে যেন তারা ভুলে যায়। আমার আর ব্রজ ছেড়ে যাওয়া যার হয় না, এমনি করেই হয়। বলে কয়ে কি হয়? আরে এক বেটা সকালবেলা বলছে আজ আমি সন্ন্যাস নেব, স্ত্রীর হাত ধরে কাঁদছে, মায়ের পায়ে পড়ে কাঁদছে। আর এই কাঁদতে কাঁদতে বেলা 10টা পর্যন্ত কান্না ফুরায়নি, বিদায়ও ফুরায়নি। পাশে ছিল একজন কৃষক, গামছা, স্ত্রীকে বলছে গামছাটা দাও, একটু তেল দাও, স্নান করে আসি। তেলটা মেখে গামছাটা কাঁধে নিয়ে বলছে, বেটা মূর্খ, আরে সংসার ছাড়বি তো সকাল থেকে 10টা পর্যন্ত, তোর বিদায় নেওয়ার এখনো সময় হয়নি বেটা। বলে তাতে তোমার কি? স্ত্রী বলছে তাতে তোমার কি? বলো তোমার কি মানে? ও যেতে পারবে না, পারলে আমি যাবো, এই চললাম। চলে গেল। হচ্ছে হবে নে, তুষ দিয়ে কি আর ভাত সিদ্ধ করে কর্তাকে অফিসে পাঠানো যাবে? বাড়ির তলা গরম হবে না, দাও দাও করে জ্বালাতে হবে। সিদ্ধান্ত যদি সৎ হয়, ভজন অনুরাগী সিদ্ধান্ত, বৃন্দাবনে যাব, এইবার যাব, এইবার যাব, এরকম না, দাও দাও করে জ্বালাতে হবে। তাহলে যদি কিছু হয়। হচ্ছে হবে নে তেতেলে স্বভাবের দ্বারা। দেখুন, অলসতা এমন একটা জিনিস, এর দ্বারা ভজন হতে। এই যে আজ দুপুরে যশোরে পাঠ হয়েছে, ওরাই এই মুখগুলো দেখছি যারা ওই কষ্টে ক্লান্ত হয়ে গেছে। ডাক্তারবাবুকেও দেখছি সারাদিন প্র্যাকটিস করেন, রোগী দেখেন। এরা যদি বলে আজ থাক, হয় না। এটা দৃঢ়তা, তাই ভজন্তে মান দৃঢ়ব্রতা। এই দিন তো অসুস্থ হয়ে যেতে পারি, আগামী দিন তো সাধুসঙ্গ পাবো না প্রত্যেক দিন। আমাকে অনেকেই বলে 2-3টে করে পাঠ করো, সারা রাত জাগো, একদিন বিশ্রাম নাও। বিশ্বাস করুন, একদিন বাড়িতে বিশ্রাম নিয়ে দেখি ঘুম হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে ভেতরে, ঘুমই হলো না। সিগারেট টানা মানুষ কি করে? হার্টে রিং পরিয়েছে 2 দিন, এখনো তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রেখেছে। ও বন্ধু বান্ধব গেলে বলে একটা অন্তত দাও, হাত জোড় করছে। নেশা এমন জিনিস। আমি শুনলাম আমাদের তামিম ইকবাল, ক্রিকেটার, তো স্বনামধন্য ক্রিকেটার, আমরা চেয়েছি তার দীর্ঘ আয়ু হোক। এমন স্বনামধন্য একটা প্লেয়ার সবসময় জন্মায় না। ও নাকি ওর মধ্যেও চেয়েছে একটা সিগারেট অন্তত দাও। তার মানে নেশা যাদের, তারা পারবে না। এত নেশা জগতে, এই নেশাটা বাড়ান না, যাতে না থাকতে হয় একদিন, এই নেশাটা বাড়ান। এই নেশা আপনাকে আবেশ ধরিয়ে দেবে। যে কোনো জিনিসের একটা নেশা চাই। অলস আমরা, ভীষণ অলস। এক রাজা মন্ত্রীকে বলছেন, মন্ত্রী তুমি বুদ্ধিমান মন্ত্রী, দেখো আমার রাজ্যে অলসের সংখ্যা কয়তজন।
বললেন আপনাকে একটু ব্যয় করতে হবে, বড় রাজ বিল্ডিং করে দিয়ে ভেড়ি পিটিয়ে দেন, অলসদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা। সে বিল্ডিং ভর্তি হয়ে গেছে, রাজ্যের প্রায় সিংহভাগ লোক গিয়ে উঠেছে ওখানে। রাজভোগ থাকা খাওয়া কে না যায়? আরে তোমার বুদ্ধি কোথায় গেল মন্ত্রী? সবাই তো উঠে বসেছে আরাম ভোগ করার জন্য অলস হয়ে। বললেন পরীক্ষা তো এখনো শেষ হয়নি, এর মধ্যে এবার পরীক্ষা করে আমি আদি অলসকে বলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিই। যেই আগুন জ্বালিয়ে দিয়েছে বিল্ডিং এ, দৌড় আর দৌড়, শেষে এক ঘরের মধ্যে 2 জন, আর সব পালিয়েছে। তো ওই আগুন যেতে যেতে ওদের ঘর পর্যন্ত গেলে এক অলস একটু আড়মোড়া খেয়ে বলছেন, ওরে আগুন তো আমাদের ঘর পর্যন্ত। হলো আসুক আগে গা পর্যন্ত, তারপরে উঠবে না। আর বলছি সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকারে আজ আর দ্বীপ জ্বালাবে না। বলে আগুন যদি ঘরে আসে তো দ্বীপ জ্বালাবার দরকার কি, শুয়ে থাকো। মন্ত্রী বললেন রাজা এই 2 জনকেই পোষেন, এরাই প্রকৃত অলস। আমাদের অবস্থা তাই। গুরুদেব বলেছেন একটু ভোরে উঠে নাম টাম করো বাবা, ত্রিসন্ধ্যা না পারো, এক সন্ধ্যা একটু মালা নিয়ে বসো, আর হয়েছে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাই। আমি স্ত্রীর সঙ্গ চাই, আমি বন্ধুর সঙ্গ চাই, বন্ধুর আড্ডা চাই, প্রিয়জনের আড্ডা চাই, কিন্তু তোমার সঙ্গ সুখ তো চাই না। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি কার তরে দেই আপনা বিলায়ে, উপদ তলে তো বিকাইনি। আমি সবারে শেখাই কত নীতি কথা, মনের শুধু শেখাইনি। আমি কত জায়গায় পর্যটন করলাম, কত জায়গায় ঘুরলাম, শুধু তোমার চরণে এলাম না। আমি কত ছাই ভস্য গিললাম, তোমার নামামৃত আস্বাদন করলাম না, তোমার প্রসাদ অমৃত আস্বাদন করলাম না। আচ্ছা প্রসাদ পেতে ইচ্ছা হয় না কেন? আচ্ছা আমি আপনাকে এক্ষুনি একটা দৃষ্টান্ত দিচ্ছি। বাড়ি গিয়ে ভালো আটা দিয়ে রুটি করে সবজি দিয়ে খান, একই আটা রুটি তো, একই উনানে সেকলেন। আচ্ছা ওই আটাটা যদি ভগবত সেবার জন্য নিয়ে আসেন মনে মনে, আবার ওই আটা দিয়ে যদি শুচি শুভ্র সদাচার দিয়ে দোকানা রুটি তৈরি করে গোবিন্দের সামনে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দেন, দুটোই তো একই আটা, দুটোই তো রুটি, কিন্তু প্রসাদের অনুভূতি আলাদা পাবেন কিনা এই কথা তো মাথা নাড়ি, এই কথা তো স্বীকার করি যে প্রসাদের স্বাদ কিছু আলাদা। তো জীবনটাকেই কেন না গোবিন্দের চরণে দিয়ে একটু প্রসাদ করে পায়, একটু অনুভূতি পায়, তার স্বাদ আলাদা হবে, তার স্বাদ নিশ্চয়ই আলাদা হবে। নন্দদাস বৃন্দাবনে আটকে গেল, ওই যে পূর্ব সংস্কার আত্মা চেয়েছে এখানে, নন্দদাস আর ফিরে গেল না। আমার কি মনে হয় জানেন, সংসারকে ফাঁকি দিন, ঈশ্বরকে না। কিন্তু আমার বুদ্ধির বিপরীত, আমি ঈশ্বরকেই ফাঁকি দেই, সংসারকে ফাঁকি দেই না। আমি গতদিন একটা কথা বলেছিলাম, আজকে রাত্রে গিয়ে একটা খাতা নিয়ে 1 আর 2 সিরিয়াল লিখবেন, লিখে বিবেকের কাছে প্রশ্ন করে বলবেন একে ভগবান না একে সংসার। আমার মনে হয় 99% লোক আমরা ওই লিখতে সাহস পাবো না যে আমার 1 নম্বরে ঈশ্বর, 2 নম্বরে সংসার। যাই মুখে বলি, যেদিন 1 নম্বরে তাকে লিখতে পারবেন প্রাণ মন দিয়ে, সেই দিন জানবেন আপনি ধন্য হলেন, আপনি প্রকৃত ভগবানের প্রিয় হলেন। অর্জুন পেরেছিল, প্রভু তোমার হাতি ঘোড়া সেনা এত ঐক্যনি সেনা চায় না, তুমি আমার সারথি হও। এই তো, আমি তোমার হাতি ঘোড়া সেনা কিছুই চাই না, তুমি আমার সারথি হও। কি চাইলে সব পাওয়া যায়, ওই বুদ্ধি এখনো আসেনি। আপনি সেবা চান, ভক্তি চান, শ্রেয় প্রেয় সব পেয়ে যাবেন, কিন্তু যদি ভক্তি না চান, ভজন না চান, এই জগতে দেখবেন বিষয় পেলেও আপনি কিছু পাবেন না, শান্তি পাবেন না। নন্দদাস রয়ে গেল, বলি খুব মার্মিক ঘটনা শুনুন। নন্দদাস রয়ে গেল শ্রীধাম বৃন্দাবনে, কিন্তু ওনার মধ্যে যে একটি বিষয় দেখা দিল, সেটা আপনার শুনলে চমকিত হবে নিশ্চয়ই। ঘুম ত্যাগ করে, অলসতা ত্যাগ করে কথার দিকে কান খাড়া করুন। নন্দদাস এক ব্রজের গ্রাম যেতে গিয়ে বারান্দায় এক রমণীর রূপ দেখলো, যুবতী রমণী। যুবতী বলতে বিবাহিত কিন্তু সুন্দরী।
এত সুন্দরী, তার রূপ দেখার সাথে সাথে উনি চম্বকের আকর্ষণে বারান্দায় গিয়ে বসলেন সকালে, সন্ধ্যা হয়ে গেছে, স্বামী বাড়ি এসেছে, রাত হয়ে গেছে। বলছি একটু জিজ্ঞাসা করো তো, এক বৈষ্ণব বারান্দাতেই বসে আছে। স্বামী গিয়ে বলছে, বাবাজি, বৃন্দাবনে তার মালা তিলক আছে তো, বলে বাবাজি আপনি সকাল থেকে বসে আছেন, একটু যদি সেবার সুযোগ পেতাম, আপনাকে একটু প্রসাদ দেই, আপনি বিশ্রাম নিন। বললেন না, আমি না খেয়ে না দিয়ে বসে আছি একটা উদ্দেশ্যে, ওই সুন্দরীকে আর একবার আমার সামনে আনো, আমি দেখবো। বলুন তো এরকম কোনো প্রস্তাব হয়? ফিরে গেলেন, স্ত্রীকে বললেন এই ঘটনা। বললেন সন্দেহ এনো না, সংশয় এনো না, দেখা যাক। উনি পরের দিন সকালে এসে আবার সন্ধ্যাবন্ত বসেন। এভাবে 3 দিন বসেছেন। কি করতে পারে ওই মাতাজি? কি করতে পারে? ওরা বৈষ্ণব, ওরা গোসাইজির শিষ্য। আচ্ছা, বৈষ্ণবের লক্ষণ কি? 3টি লক্ষণ দেখেই বুঝবেন ইনি ভক্ত, ইনি বৈষ্ণব। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। কটা লক্ষণ? একটু মিলিয়ে নিন তো নিজের মধ্যে এই 3টে, আমার মধ্যে কতখানি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব। আমাদের এক আচার্য বলেছেন, আমার মতো ধ্বজাধারী, আমার মতো মালা তিলকধারী কপট বৈষ্ণব এই 3টে উল্টে দিয়েছি আমি। জীবে দয়ার জায়গায় জীবে দয়া, ভালো মন্দ খাবো। নামে রুচি, কিন্তু নামে রুজি এনেছি। টাকা না হলে নাম কীর্তন, এত টাকা না দিলে ব্যাসপীঠে বলবো না। জীবে দয়া, জীবে দয়ার প্রতি কি হয়েছে? আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, জীবে দয়া। আর নামে রুচির বদলে আমার মতো কপট বৈষ্ণব আমি কি করেছি? নামে রুচি না, নামে রুজি। আর বৈষ্ণব সেবনটা উল্টে দিয়ে বলি এখন বৈষ্ণব নিন্দন। এটা ছাড়া তো আর জীবে আসে না। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম বই নাহি সনাতন। কে বলছেন? স্বয়ং মহাপ্রভু। এটা আছে আমার মধ্যে, জীবের প্রতি দয়া আছে। পাড়া প্রতিবেশী মারা গেল, ঔষধের অভাবে ওষুধ কিনতে পারছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, দুরারোগ্য ব্যাধিতে হাহাকার করছে, হ্যাঁ, ওইখানে আমার দয়া নেই। বলে জীবের প্রতি যার দয়া নেই, আর যাই হোক তিনি বৈষ্ণব নন, তিনি মহাপ্রভুর জন নন।